হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম আজকে এমন একটা রেসিপি বানাবো যেটা কম সময় লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে। কম সময় লাগবে কারণ আজকে বাচ্চাদের অনেক রকমের প্রোগ্রাম, বসে আঁকো প্রতিযোগিতা, খেলা, টুর্নামেন্ট, তো সেই জন্য বাচ্চারা আজকে একটু ব্যস্ত, আমাকেও তাদের সাথে যেতে হবে। তো ওই জন্য ভাবলাম আজকে একটা এমন রান্না করি যেটা সময় কম লাগবে, খেতে টেস্টি হবে আর পুষ্টিতে ভরপুর। তো আমাদের সবার প্রিয় আজকে খিচুড়ি রান্না করবো, যেটা বাঙালির সব থেকে প্রিয় খাবার, সব থেকে তাড়াতাড়ি হয়, পুষ্টিগুণও সব থেকে ভালো। খিচুড়ি আজকে সবজি দিয়ে খিচুড়ি বানাবো। এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি, মানে বাড়িতে যে সবজিগুলো আমার হাতের কাছে ছিল সেগুলো দিয়ে আজকে খিচুড়ি বানাবো। আলু, কুমড়ো, ঢেঁড়স আর বরবটি, এগুলো দিয়ে আজকে খিচুড়ি বানাবো। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। গোবিন্দভোগ চালের খিচুড়ি বানায়, অনেকে সিদ্ধ চালের খিচুড়ি বানাতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। গোবিন্দভোগ চালের খিচুড়ি বানালে টেস্টও খুব ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর আসে। তো আজকে বানাচ্ছি খিচুড়ি। খিচুড়ির কোনো বিকল্প নেই। যারা কম সময়ে পুষ্টিকর অথচ টেস্টি রান্না খেতে চান তাদের জন্য খিচুড়ি হচ্ছে বেস্ট। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে। আজকে সেটাই আমি রান্না করছি। আমি যেমন করে খিচুড়ি রান্না করছি আর কি, সেই রেসিপিটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। রেসিপিটা দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর খিচুড়ির সঙ্গে আপনাদের কোন সাইড ডিশটা সব থেকে বেশি ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন। মাছ ভাজা নাকি ডিম ভাজা, পাঁপড় ভাজা, যেটা আপনাদের ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।